প্রত্যেকে হেডিং করেছো ইন্টিগ্রেশন বাই পার্টস। প্রথমে আমরা দেখব যে ডেরিভেটিভের ইউ ইনটু ভি যে ফর্মুলা ছিল আমরা জানি ইউ ডিভি ডিএক্স প্লাস ভি ডিইউ ডিএক্স, কিন্তু এখানে আমরা ইন্টিগ্রেশনের ইউ ইনটু ভি এর ফর্মুলা এখানে পড়ব। স্যার এই বাই পার্টস কেন আসছে, বাই পার্টস আমরা কেন করব কেন? দেখো আমরা ইনভার্সের আমরা কিন্তু ডেরিভেটিভ জানি, কিন্তু ইন্টিগ্রেশন আমরা জানি না। জানি কি? জানি না। আবার দেখো লগের আমরা ডেরিভেটিভ জানি 1/x, কিন্তু ইন্টিগ্রেশন জানি না। এই কারণে আমরা এখানে বাই পার্টস কিন্তু ইউজ করব। বাই পার্টস এর একটাই ফর্মুলা, কি ফর্মুলা? ইন্টিগ্রেশন ইউ ইনটু ভি ডিএক্স। এই ইউ কে বলা হয় ফার্স্ট ফাংশন। কি ফাংশন বললাম? ফার্স্ট ফাংশন। এন্ড ভি কে বলা হয় সেকেন্ড ফাংশন। ওকে, এনি প্রবলেম? তো আমার সাথে বলো, ইউ রয়েছে ফার্স্ট ফাংশন, রয়ে গেল কার ইন্টিগ্রেশন হবে? ভি এর ইন্টিগ্রেশন, মানে সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন ভি ডিএক্স। ওকে, মাইনাস কি হবে? মাইনাস কার ডেরিভেটিভ হবে? ইউ ডেরিভেটিভ, অর্থাৎ ফার্স্ট ফাংশনের হচ্ছে ডেরিভেটিভ ডিইউ ডিএক্স, ডিইউ ডিএক্স। কার ইন্টিগ্রেশন হবে? ভি এর ইন্টিগ্রেশন হোল ডিএক্স। যদি করি সেটা হচ্ছে আমার কি? বাই পার্টস এর ফর্মুলা। ক্লিয়ার? এবারে দেখো স্যার এখানে তো পাঁচটা ফাংশন তো আমাদের আছে, তাই না? কি কি ফাংশন আছে? ইনভার্স, লগারিদমিক ফাংশন, অ্যালজেব্রিক ফাংশন, ট্রিগোনোমেট্রিক ফাংশন আর এক্সপোনেন্ট ফাংশন। স্যার কাকে আমি ফার্স্ট ফাংশন নেব? যাদের আমরা ইন্টিগ্রেশন জানি না, মানে আমরা ইনভার্সেরও জানি না আর লগারিদমও জানি না। জানি কি? জানি না। তার মানে আমি ইনভার্স নেব, তারপরে লগ বা লগ আগে নিতে পারো, ঠিক আছে? এই নিয়ে কোনো অসুবিধা নেই। ইনভার্স, লগারিদম, তারপর কি নেবে? অ্যালজেব্রিক। কেন স্যার অ্যালজেব্রিক কেন নেব? দেখো অ্যালজেব্রিকের কি হয়, ধরো x টু দি পাওয়ার n আছে, যদি আমি ইন্টিগ্রেশন করি না তাহলে কি হয়? পাওয়ার হচ্ছে বাড়তে থাকে, অর্থাৎ ইনক্রিজ করে। আর যদি আমি ডেরিভেটিভ করি তাহলে কি হয়? পাওয়ার হচ্ছে কি হয়? কমতে থাকে। অর্থাৎ নেক্সট কি নেব? অ্যালজেব্রিক ফাংশন, তারপর কি নেব? ট্রিগোনোমেট্রিক, তারপরে এক্সপোনেন্ট। ক্লিয়ার? তাহলে আই এল এ টি এ, টি আর ই, বা আইলেট বলতে পারি। আইলেট, আইলেট। ক্লিয়ার? আই মানে ইনভার্স, এল হচ্ছে লগারিদম, এ হচ্ছে অ্যালজেব্রিক, টি হচ্ছে ট্রিগোনোমেট্রিক, ই হচ্ছে এক্সপোনেন্ট। এ ওয়াইজ হচ্ছে আমরা ফার্স্ট ফাংশন ধরবো, এটাকে ফার্স্ট ফাংশন এইভাবে আমরা ধরবো। ঠিক আছে? ক্লিয়ার? বোঝা গেল? ওকে, নেক্সট যেটা আমরা পড়বো, বোর্ড ক্লিয়ার করব। এই চ্যাপ্টারতে আমরা একটা ফর্মুলা ইউজ করতেও পারি, নাও পারি। যেমন ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, সো এফ অফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স হোল ডিএক্স। লেট ই টু দি পাওয়ার এক্স, এফ অফ এক্স সমান কি ধরবো? জেড। কেমন? তো ই টু দি পাওয়ার এক্স রয়ে গেল, এফ এক্স এর ডেরিভেটিভ কত হবে? এফ ড্যাশ এক্স। হয়েছে? এফ এক্স থেকে যাবে, কার ডেরিভেটিভ হবে বলো? ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ হোল ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। Equals imply that e to the power x common now, f of x plus f dash x, bracket closed, dx equals to dz। দেখো এইটাই ফিরে পাচ্ছি, তাই না? তাই না? তার মানে এর সাবস্টিটিউট আমি কি করব? dz, পরিবর্তে কি বসাবো? dz। ক্লিয়ার? তো z প্লাস কত হবে বলো? c। আর z এর ভ্যালু কত? e to the power x f of x plus c। কেমন?
এই ফর্মুলাটা আমরা এখানে কিন্তু এই চ্যাপ্টারতে কিন্তু অ্যাভয়েড করতে পারো, বা এই ফর্মুলা দিয়ে তোমরা অঙ্ক করতে পারো। কেমন, বোঝা গেল? ওকে, বাকি যে ফর্মুলা গুলো আছে সেগুলো কিন্তু তিনটে ফর্মুলাতে আমি লিখে দিচ্ছি, বাই চান্স যদি অঙ্ক করতে গেলে তোমরা যদি ইউজ করতে পারো তো ভালো, তাহলে তোমাদেরকে একটা আলাদা প্রসেস বলে দেবো। কেমন, বোর্ড ক্লিয়ার করব? দেখো, ফার্স্ট ফর্মুলা লেখো, যেমন আমরা শিখেছিলাম 1/√(x² + a² ইন্টু dx। আজকে কি যেটা শিখবো, শুধু (√(x² + a² এর ফর্মুলা। ওকে, এই ফর্মুলা ইন্টু dx সমান কি হবে দেখে না, x ইন্টু (√(x² + a² বাই 2 প্লাস a²/2 হয়েছে লগ মড x প্লাস (√(x² + a² + c। ক্লিয়ার? যদি মাইনাস থাকে, শুধু প্লাসের জায়গায় মাইনাস, যদি মাইনাস থাকে এক কাজ করব, কি করব, আচ্ছা আলাদা করে লিখে দিই, dx সমান কত হবে বলো, x ইন্টু (√(x² - a²/2 মাইনাস, ওকে, a²/2 লগ মড x হয়েছে। এখানে কিন্তু প্লাস যেমন আছে প্লাসই থাকবে, (√(x² - a² + c। তার মানে এখানে প্লাস ছিল, এটা মাইনাস হয়েছে, এটা অলরেডি মাইনাস প্লাস ছিল, এটা এখানে মাইনাস, মানে এটা যা থাকবে সেটাই বসে যাবে। কেমন? আর একটা ফর্মুলা, যে ফর্মুলাটা হচ্ছে ইন্টিগ্রেশন (√(a² - x² ইন্টু dx। x ইন্টু (√(a² - x² বাই 2 হয়েছে প্লাস a²/2 সাইন ইনভার্স x/a প্লাস c। ব্যাস, একটা, দুটা, তিনটা ফর্মুলা যদি মনে রাখতে পারো তো বেটার হয়, তোমরা যদি মনে রাখতে পারো বেটার হয়। কেমন, ক্লিয়ার? এবারে মোস্ট ইম্পর্টেন্ট কিছু সামস করব, যেগুলো পরীক্ষায় আসবে, সেই টাইপের সামস গুলো আজকে করব। দেখো, বোর্ড ক্লিয়ার করব? দেখে নাও, 4 দাগের 1, ইন্টিগ্রেশন log x মাইনাস 1/log x হোল স্কোয়ার ইন্টু dx। ঠিক আছে, আমি বাই পার্টসে যদি করি কি হবে দেখো, 1/log x প্রথমে সেপারেট করে দাও, 1/log x তার হোল স্কোয়ার ইন্টু dx। ক্লিয়ার? এবারে কি করবে, এটাকে ফিক্সড রাখবে, এটাকে u ইন্টু v তে করবে। কেমন? তার মানে 1/log x কি হয়ে যাবে, log x কি হয় ফার্স্ট ফাংশন ইন্টু ইন্টিগ্রেশন dx মাইনাস কার ডেরিভেটিভ করবো বলো, 1/log x এর ডেরিভেটিভ। কার ইন্টিগ্রেশন করবো বলো, dx এর ইন্টিগ্রেশন হোল dx। এনি প্রবলেম? মাইনাস 1/log x হোল স্কোয়ার ইন্টু dx। এনি প্রবলেম? dx এর ইন্টিগ্রেশন কত হবে, x/log x মাইনাস, আচ্ছা 1/log x মানে n ইন্টু n-1, তাহলে মাইনাসটা কি হবে, এটা প্লাস হয়ে গেল, n-1 কত হবে, log of x তার হোল স্কোয়ার হবে। আবার log x এর ডেরিভেটিভ কত হবে, বাই দা চেঞ্জ রুল 1/x, dx এর ইন্টিগ্রেশন x ইন্টু dx। ক্লিয়ার?
মাইনাস ডিএক্স বাই কত লিখবো লগ এক্স उसका হোল স্কয়ার। এক্স এক্স ক্যান্সেল করে দিলাম, তো এক্স বাই লগ এক্স প্লাস ডিএক্স বাই লগ এক্স তার হোল স্কয়ার মাইনাস, কেন ফিক্সড রেখেছিলাম বুঝতে পারছো, পরে এটা ক্যান্সেল হয়ে গেল, তাই না? তাহলে অ্যান্সার কি হবে এক্স বাই লগ এক্স প্লাস সি, এক্স বাই লগ এক্স প্লাস সি। very important sums, x into e to the power x by x plus 1 তার হোল স্কয়ার into dx। উপরটাকে একটু সিম্পলিফিকেশন করে নিতে হবে, কেমন কিরকম করবো দেখো, নিচে কি আছে বলো তো x plus 1 আছে, তার মানে আমি কি করব x plus 1 minus 1, তার মানে x ই রইল, তাই না? into e to the power x by x plus 1 তার হোল স্কয়ার। এনি প্রবলেম বলো? dx ক্লিয়ার? আচ্ছা, x plus 1 সেপারেট করলাম মাইনাস 1 বাই x plus 1 তার হোল স্কয়ার into e to the power x dx। এবার দেখো e to the power x টা এখানে নিয়ে আসি, আচ্ছা সেপারেট করলে কত হবে, এটা x plus 1 এটা x plus 1 কেটে যাবে, তাহলে 1 বাই x plus 1 মাইনাস 1 বাই x plus 1 তার হোল স্কয়ার ইনটু dx। এনি প্রবলেম? এটা কিন্তু e to the power x ইনটু f of x equals to z ধরলে কিন্তু হয়ে যাবে, এটা e to the power x, এটা কি f of x, ক্লিয়ার? বা এইটাকে বাই পার্টস করবে, এটাকে ফিক্সড রাখবে, তাতেও কিন্তু হবে। কোন মেথডে করব বলো, তোমাদের কি দাবি, কোন মেথডে করব বলো? হ্যাঁ বাই পার্টসে, ওকে। তো e to the power x x plus 1 into dx minus e to the power x into x plus 1 তার হোল স্কয়ার into dx। ক্লিয়ার? এবার যদি বাই পার্টস করি, কাকে ফার্স্ট ফাংশন ধরবো, কাকে ধরবো? e to the power x এর ডেরিভেটিভ, তো e to the power x কে আমরা ফার্স্ট ফাংশন ধরবো না, আমরা অ্যালজেব্রাকে ফার্স্ট ফাংশন ধরবো, এ আগে আছে, 1 বাই কি ধরবো x plus 1, ক্লিয়ার? e to the power কত হবে x into dx মাইনাস কার ডেরিভেটিভ করব ddx of 1 বাই x plus 1 এর ডেরিভেটিভ করব, তাই না? ইন্টিগ্রেশন e to the power x এর dx হোল dx, ওকে, মাইনাস e to the power x বাই x plus 1 তার হোল স্কয়ার ইনটু dx। এটা ফিক্সড রইল, কেমন? প্রত্যেক কপি করো, উপরটা ক্লিয়ার করলাম। দেখো e to the power x এর ইন্টিগ্রেশন কত হবে বলো, e to the power x বাই কত হবে x plus 1, ক্লিয়ার? মাইনাস n into n minus 1, n into n minus 1, উপরে পাওয়ার মাইনাস, মাইনাস মাইনাস কত হবে প্লাস হয়ে যাবে, প্লাস 1 বাই x plus 1 তার কি হবে হোল স্কয়ার হয়ে গেল। e to the power x এর ডেরিভেটিভ e to the power x dx মাইনাস e to the power x x plus 1 তার হোল স্কয়ার ইনটু dx। ক্লিয়ার? ক্যান্সেল করে দাও, ক্যান্সেল, তার মানে কি হচ্ছে e to the power x by x plus 1 plus c, this is the required result। এই জলটা কেন খেলাম বল দেখিনি, জলটা কেন খেলাম, কি কারণ জন্য খেলাম জলটা বলো, কি কারণ জন্য জলটা খেলাম? হ্যাঁ তেষ্টা পেয়েছিল বলে, ঠিক আছে, তার জন্য আমি জলটা খেলাম। আবার একবার খাই। সেরকম
জীবনে সফলতা অর্জন করতে গেলে, ঠিক আছে, ম্যাথ পার ডে, জলটা যেমন আমি পার ডে খাচ্ছি, পার ডে খানিকক্ষণ অন্তর অন্তর খাচ্ছি, পার ডে তোমাকে কিন্তু 2 থেকে 2.5 ঘন্টা প্র্যাকটিস করতে হবে। তবেই ম্যাথমেটিক্স যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করো তবেই কিন্তু নাম্বার আসবে, নাহলে কিন্তু কখনোই আসবে না। ইন্টিগ্রেশন মানে হচ্ছে প্র্যাকটিস, কারণ প্রত্যেকটা ডিফারেন্ট টাইপের সামস তোমাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে তোমাদেরকে, তবেই তোমরা কিন্তু ম্যাথসে 90 অ্যাবাভ আসবে, আসবেই তুমি যদি মেহনতি করো, নাহলে কখনোই আসবে না। 12 এর ম্যাথমেটিক্স মানে হচ্ছে টোটালটা ক্যালকুলাস, টোটালটা প্র্যাকটিস। ক্লিয়ার? নেক্সট সামস চলে যায়। Question number 7. Integration e to the power x tan x plus log sec x whole dx. ওকে, কিভাবে করবো বলো? বাই পার্টস করবো না ফর্মুলাতে করবো বলো? বাই পার্টসে করবো। ওকে, তো e to the power x tan x dx, clear, plus e to the power x log mod sec x into dx, clear? e to the power x কাকে বাই e to the power x কে আমরা ইন্টিগ্রেশন করব, কারণ একদম নিচে আছে, তাই না? তো tan x কে আমরা কি করব? ফার্স্ট ফাংশন ধরলাম, কেমন? আচ্ছা, এখানে একটা কাজ করতে হবে, এইটা দেখো কোশ্চেন নাম্বার 7, e to the power x ব্র্যাকেটে tan x প্লাস log of sec x আছে হোল dx। তার মানে আমরা কি করব দেখো, প্রথমে তো সেপারেট তো করতেই হবে, e to the power x tan x dx, কেমন, প্লাস e to the power x log of sec x dx, এইটাকে ফিক্স রাখবো। কেন স্যার? কারণ এখানে লগ আছে, লগের আমরা ইন্টিগ্রেশন জানি না, জানি কি? জানি না। কি জানি? ডেরিভেটিভ জানি। তার মানে এটা কি করব? ফিক্সড রাখবো, e to the power x tan x into dx প্লাস এইটাকে আমরা বাই পার্টস করব, log sec x হচ্ছে u e to the power x dx minus ddx of log sec x e to the power x dx whole dx, কেমন? ক্লিয়ার? তো e to the power x, আচ্ছা x tan x dx যেমন আছে থেকে যাক, ক্লিয়ার? e to the power x এর ইন্টিগ্রেশন e to the power x log sec x মাইনাস, আচ্ছা log এর ডেরিভেটিভ কত হয় বলো? 1 বাই sec x, ক্লিয়ার? আর sec x এর ডেরিভেটিভ কত হয়? sec x tan x, sec x আর tan x, আর e to the power x এর ইন্টিগ্রেশন কত হয় বাবা? e to the power x dx, sec x ক্যান্সেল, দেখে নাও e to the power x tan x dx plus e to the power x log sec x minus e to the power x tan x dx, ডিচুম ডিচুম কেটে দাও, তাহলে কি পড়ে থাকবে? e to the power x log sec x plus c। এনি প্রবলেম? তার মানে কি হচ্ছে বলতো, e to the power x এইটা হচ্ছে, ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, ওই যে e to the power x ব্র্যাকেটে f of x plus f dash x
সমান জেড। তার মানে কত হয়, ই টু দি পাওয়ার এফ অফ এক্সটা যদি এমসিকিউ কোশ্চেন পড়ে না, জাস্ট এটা হচ্ছে রেজাল্ট হবে, ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স, ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স। স্যার এফ অফ এক্স কি করে বুঝবো না, এটা যে ই টু দি পাওয়ার এক্স, এটা যে এফ অফ এক্স, কারণ এটা এফ অফ এক্স এর ডেরিভেটিভ করা যাবে, তাই না? তার মানে এইখানে কি হচ্ছে, এইটা যে ই টু দি পাওয়ার এক্স হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, আর এফ অফ এক্স কোনটা, লগ অফ সেক এক্স। যদি এমসিকিউ করি ডাইরেক্ট এসব করবোই না। ক্লিয়ার, বোঝা গেল? দেখে না, ই টু দি পাওয়ার এক্স এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার ইন্টু ডিএক্স, কেমন? সমান ইন্টিগ্রেশন, উপরটাকে একটু সিম্পলিফিকেশন করে নেব। কি করব দেখো, এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস 2 করতে পারি না, তার মানেই তো এক্স স্কোয়ার প্লাস 1, তাই না? তো এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার ইন্টু ডিএক্স। এনি প্রবলেম? ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স ব্র্যাকেটে এক্স, দেখো এটাকে ফর্মুলা করব, এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার। ক্লিয়ার? সেপারেট করছি, প্লাস 2 বাই এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার হোল ডিএক্স। এনি প্রবলেম? তো এক্স প্লাস 1 ক্যান্সেল হয়ে গেল উপর নিচে, ই টু দি পাওয়ার এক্স উপরে এক্স মাইনাস 1, নিচে কি পড়ে থাকবে একটা এক্স প্লাস 1, প্লাস 2 বাই এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার ইন্টু ডিএক্স। এনি প্রবলেম? এবার তোমরা বললে যে স্যার ই টু দি পাওয়ার এক্স এফ এক্স দিয়ে করতে, তার মানে এটা ই টু দি পাওয়ার এক্স, এটা হচ্ছে এফ অফ এক্স। উত্তর কি আসবে জানো তো, অ্যান্সার কি আসবে, এটা অ্যান্সার আসবে, ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 1। কিন্তু পরীক্ষাতে দেখাতে হবে, লেট ই টু দি পাওয়ার এক্স এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 1 ইকুয়ালস টু জেড। কি করবো এখানে বলো তো, ইউ ইন্টু ভি, ইউ ইন্টু ভি। আচ্ছা ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ কত, ই টু দি পাওয়ার এক্স লিখে দিলাম, এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 1 যেমন আছে পড়ে রইল, কেমন? প্লাস ই টু দি পাওয়ার এক্স রইল, কার ডেরিভেটিভ হবে বলো, এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 1, তার মানে কি হবে, ইউ ইন্টু ভি, ইউ বাই ভি। ইউ বাই ভি তে কত হবে দেখো, কি লিখবো, আচ্ছা এক্স মাইনাস এক্স প্লাস 1 উপরে এটা ইউ, ভি স্কোয়ার কি হয়, নিচে কি হয় বাবা, আচ্ছা ব্র্যাকেট দিয়ে করি তাহলে বুঝতে পারবে, নিচে কত হয় এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার হয়, ভি স্কোয়ার হয়ে গেল, ভিটা উপরে চলে যাবে, তার মানে এক্স প্লাস 1 হবে, হবে না, হবে না, হয়েছে। আচ্ছা এক্স মাইনাস 1 এর ডেরিভেটিভ হবে, এক্স এর ডেরিভেটিভ কত হবে 1, আর 1 এর জন্য কত হবে 0 আসবে, তাই না, তাই না? তার মানে এখানে লেখার দরকার নাই, মাইনাস কি লিখবো, এক্স মাইনাস 1 থাকবে, কার ডেরিভেটিভ হবে, এক্স প্লাস 1 এর ডেরিভেটিভ, এক্স এর ডেরিভেটিভ কত হবে 1, আর 1 এর ডেরিভেটিভ কত হবে 0, তার মানে লেখার দরকার নেই, ব্র্যাকেট দিয়ে দাও, এখানে দাও পুরোটা থার্ড ব্র্যাকেট দাও, dx equals to dz, dx equals to dz implies that e to the power x টা কমন নিয়ে নাও, কি পড়ে থাকবে x minus 1 by x plus 1, ক্লিয়ার না, ক্লিয়ার না? দেখো এখানে যদি আমি ব্র্যাকেট ওপেন করি না, x x ক্যান্সেল হবে, আর 1 1 ক্যান্সেল হবে না, 1 আর মাইনাস মাইনাসে প্লাস 1, তাহলে 2 হয়ে যাবে, তাই তো, 2 বাই কত হবে x plus 1 তার হোল স্কোয়ার dx equals to dz। দেখো এই টার্মটা কিন্তু চলে আসছে, এসছে না, আসেনি? তো এখানে কি লিখবো, ইন্টিগ্রেশন dz, z প্লাস কত হবে c, z এর ভ্যালু কত, e টু দি পাওয়ার x x minus 1 by x plus 1 plus c, this is the required result। তোমরা বাড়িতে এইখান থেকে বাই পার্টসে করবে, কেমন?
কোশ্চেন নাম্বার 13, ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার 3x ইনটু cos 4x। আচ্ছা, এই e টু দি পাওয়ার x cos x বা e টু দি পাওয়ার x যদি sin x থাকে না, তোমরা এক কাজ করো, সমান i সমান ধরে নেবে, কারণ এইটাই আবার রিপিট হয়ে আসতে বাধ্য। দেখে নাও, একটা অঙ্ক দেখে না, বাকি অঙ্কগুলো সেম টাইপের হবে। e টু দি পাওয়ার, আচ্ছা আমরা cos কে কি ধরবো, ফার্স্ট ফাংশন ধরবো, তাহলে cos 4x e টু দি পাওয়ার কত লিখবো বলো, 3x dx। এনি প্রবলেম? মাইনাস কার ডেরিভেটিভ করব, cos 3x এর ডেরিভেটিভ, 3x না সরি, এটা 4x। e টু দি পাওয়ার 3x এর হচ্ছে ইন্টিগ্রেশন হোল dx। ক্লিয়ার? ওকে, e টু দি পাওয়ার 3x এর ইন্টিগ্রেশন কত হবে, e টু দি পাওয়ার 3x বাই 3, e টু দি পাওয়ার 3x বাই 3 cos 4x মাইনাস cos x এর ডেরিভেটিভ কত হয়, মাইনাস sin 4x, মাইনাস মাইনাসে প্লাস sin 4x। ক্লিয়ার? 4x এর জন্য কত আসবে সামনে, 4, e টু দি পাওয়ার 3x by 3 into dx। ক্লিয়ার? সমান e টু দি পাওয়ার 3x by 3 cos 4x প্লাস 4 by 3 ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার 3x sin 4x into dx। তার মানে এটাকে আর একবার কি করতে হবে, বাই পার্টস করতে হবে, তাই না? তবে তো sin এর ডেরিভেটিভ কত আসবে, cos, মানে এইটাই ফিরে আসবে। বুঝতে পারছো কেন বলেছিলাম? তো e টু দি পাওয়ার 3x by 3 cos 4x 4 by 3, এটাকে ব্র্যাকেট দিয়ে দাও। ক্লিয়ার? তো e টু দি পাওয়ার, আচ্ছা sin 4x কে আমি কি করব, ফার্স্ট ফাংশন দিলাম, e টু দি পাওয়ার 3x dx মাইনাস কার ডেরিভেটিভ করব, ddx of sin 4x e to the power 3x dx whole dx bracket equals to e to the power 3x by 3 cos 4x plus 4 by 3, এক কাজ করি, e to the power 3x এর ইন্টিগ্রেশন কত হবে, e to the power 3x by 3, তো e to the power 3x by 3 sin 4x। এনি প্রবলেম? আচ্ছা, sin x এর ডেরিভেটিভ কত হয়, cos x, তাহলে মাইনাস কত হবে, 4, 4x এর জন্য কত হবে, 4 cos 4x e to the power 3x by 3 into dx। এনি প্রবলেম? এনি প্রবলেম? তার মানে এইটা i ছিল, i প্রত্যেকটা i ছিল, তাই না? তো প্রত্যেকে দেখে নাও, তো i সমান কি হচ্ছে দেখো, therefore i equals to e to the power 3x by 3 cos 4x। ওকে, আচ্ছা মাল্টিপ্লাই করো, কত হবে, 4 e to the power 3x বাই কত হবে, 339 sin 4x। এনি প্রবলেম? আচ্ছা, এই দুটো মাল্টিপ্লাই করলে কত হবে, 4 4 16 9, তাহলে মাইনাস কত হবে, 16 by 9, তাই না? আর এইটা সমান তো কি, i i i i। ওকে, ক্লিয়ার না? ক্লিয়ার না? তো i কে এদিকে নিয়ে চলে আসো, 16 by 9i। ক্লিয়ার? তো e টু দি পাওয়ার 3x কমন নিয়ে নাও, আর কি কমন যাবে বলো তো, কি কমন যাবে, 3 কমন গেল, কি পড়ে থাকবে, cos 4x প্লাস
4 sin x, sorry, sin 4x by 3. Here, any problem? আচ্ছা, এটা অ্যাড করলে কত হবে? 25/9, তাই না? 25/9 ইনটু কত হবে? I ক্লিয়ার? প্লাস সমান, সরি, e টু দি পাওয়ার 3x by 3 cos 4x plus 4/3 sin 4x. Any problem? আচ্ছা, এখানে এক কাজ করে না, c দিয়ে দাও। ক্লিয়ার? এবারে কি করব? i সমান, আমার তো i এর ভ্যালু দরকার, তো i ইকুয়ালস টু কত হবে? এটা কি হবে? এখানে ডিভাইডেড হবে, তাই না? তো এক কাজ করব, 3 দিয়ে এটা কেটে গেলে কত হবে? 3 দিয়ে কেটে যাক, তার মানে 3/25 e টু দি পাওয়ার 3x ব্র্যাকেট cos 4x plus 4/3 sin 4x প্লাস কত হবে? কি ছিল এটা? 25/8, তাই তো? তার মানে এটা ক্যান্সেল করতে পারি না, কারণ কেন? এটা প্লাস সি আছে। এক কাজ করো, সিটা পরে বসিয়ে দেবো, প্লাস সি দিয়ে দাও, লাস্টে প্লাস সি দিয়ে দাও, কেমন? ক্লিয়ার? এনি প্রবলেম? কনস্ট্যান্ট আমি যা ইচ্ছা নিতে পারি, মানে সি তো থাকবেই, সি এর সাথে আমি দেখে নাও। কোশ্চেন নাম্বার 16, ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x cos স্কয়ার x ইনটু dx। cos স্কয়ার আছে, তার মানে আমরা প্রথম চ্যাপ্টারতেই করেছি যে cos স্কয়ার বা cos টু দি পাওয়ার কিউব বা cos টু দি পাওয়ার 4 থাকলে তোমাকে একটু সিম্পলিফিকেশন করতে হবে। কি করে করতে হবে? সমান হাফ e টু দি পাওয়ার x ইনটু 2 cos স্কয়ার x dx। ঠিক আছে? 2 cos স্কয়ার x এর ফর্মুলা কি? 1 প্লাস cos 2x, কেমন? তো হাফ e টু দি পাওয়ার x 1 প্লাস cos 2x ইনটু dx সমান হাফ e টু দি পাওয়ার x dx প্লাস হাফ ইন্টিগ্রেশন কত লিখব? e টু দি পাওয়ার x cos 2x ইনটু dx। ক্লিয়ার না বলো? e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন কত হয় বলো? জোর করে বলো, e টু দি পাওয়ার x প্লাস হাফ, এটা কি ধরবো? i, কেমন? তো i এর ইন্টিগ্রেশনটা আমি এখানে আলাদা করে বার করে নেব। কত আছে বলো? ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x cos 2x ইনটু dx। তো cos 2x ফার্স্ট ফাংশন, e টু দি পাওয়ার x এর হচ্ছে ইন্টিগ্রেশন মাইনাস cos 2x এর কি হয়? ডেরিভেটিভ ddx অফ cos 2x e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন হোল dx। ক্লিয়ার? এনি প্রবলেম? দেখে নাও। তো i ইকুয়ালস টু e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x cos 2x, cos 2x এর ডেরিভেটিভ কি হয়? মাইনাস sin 2x, তো মাইনাস মাইনাসে প্লাস 2 sin 2x। ওকে, আচ্ছা, এটা 2x টা একটু ভালো করে লিখি, অনেকে বুঝতে পারছে না। ঠিক আছে? e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন কত হবে? e টু দি পাওয়ার x ইনটু dx। ক্লিয়ার? তো e টু দি পাওয়ার x cos 2x প্লাস ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x sin 2x dx। আর একবার বাই পার্টস করতে হবে, তবেই তো এটা ফিরে আসবে না। তার মানে কত করব? e টু দি পাওয়ার x cos 2x প্লাস 2 ব্র্যাকেট দিয়ে দাও e টু দি পাওয়ার x sin 2x হচ্ছে ফার্স্ট ফাংশন, e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন কত হবে? ডাইরেক্ট করছি আবার, হ্যাঁ। e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন কত হবে? e টু দি পাওয়ার x মাইনাস
ইন্টিগ্রেশন ddx অফ sin 2x হয়েছে e to the power x dx whole dx bracket closed কেমন equals to e to the power x cos 2x plus 2 e to the power x sin 2x আচ্ছা sin 2x এর ডেরিভেটিভ কত হবে 2 cos 2x আর e to the power x এর ডেরিভেটিভ কত ইন্টিগ্রেশন কত হবে e to the power x তো 2 এই 2 গিয়ে কি হবে 4 4 4 কত হবে বলো e to the power x cos 2x dx এনি প্রবলেম 2টা এখানে পুরোপুরি মাল্টিপ্লাই করে দিয়েছি কেমন এইটা মানে কি ছিল বলো i তো i লিখে দাও plus 2 e to the power x sin 2x minus 4i clear i একদম কাছে চলে এলো implies that i plus 4i equals to কত হবে e to the power x cos 2x 2 e to the power x sin 2x কেমন equals to imply that 5i equals to কত হবে e to the power x common now cos 2x plus 2 sin 2x plus c দিয়ে দাও তো i equals to কত হবে 1/5 তার মানে e to the power x by 5 bracket cos 2x plus 2 sin 2x plus c by 5 any problem